আর আর ওই তো সেই জাদুকরি ফল, যা দিয়ে সোনালি মাছ ধরা যায়। এই বলে হরি এগিয়ে গিয়ে একটা ফল তুলে তার বড়শিতে গেঁথে নদীতে মাছ ধরতে শুরু করে। হরি সেই ঝোপটা হাত দিয়ে সরিয়ে দেখার পর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে। কখনো হয়নি এর আগে দেখে একটা ছোট্ট চিলের ছানা মাটিতে পড়ে আছে। এরপর হরি নদী থেকে জল এনে সেই গাছের নিচে ঢালতে শুরু করে। সত্যি অবশেষে হরি মাছটিকে ডাঙায় তুলতে সক্ষম হয়। হরি মাছটিকে নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরছিল। এমন সময় তার দেখা হয় হারাধনের সাথে। আরে আরে হরিদা যে, তা কোথায় চললে শুনি? আর বলো না দাদা, সে অনেক কাণ্ড। এখন এই মাছটা নিয়ে বাড়ি যাচ্ছি। সে কি, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। এত সুন্দর মাছ তুমি কোথায় পেলে গো হরিদা? এই যে একেবারে চকচক করছে গো। হরি নেহাতি ভালো মানুষ, তাই সে বুঝতে পারেনি যে হারাধন তার থেকে এই মাছের গোপন রহস্য জানতে চাইছে। তাই সে সমস্ত ঘটনা হারাধনকে বলে দেয়। আরে বাস, নীলকান্ত মণি, এটা বিক্রি করলে তো আমি হব এ গায়ের সব থেকে বড় লোক। ঠিক আছে দাদা, এখন আমি আসি, পরে আবার দেখা হবে। এখন গিন্নিকে মাছটা দিতে হবে, সে দেখলে খুব খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, যাও না যাও। ওই মাছ কিভাবে তুমি বাড়িতে নিয়ে যাও সেটা আমিও দেখব। এই, ওই সোনালি মাছ তুই আমাদের দিয়ে দে, না হলে তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি নি। আমি তোমায় এ মাছ কিছুতেই দেব না, এটা আমার পরিশ্রমের মাছ। তবে রে বেটা, দাঁড়া, দেখাচ্ছি মজা। এরপর সেই ডাকাত দলের একজন হাতে ছুরি উঁচিয়ে হরির দিকে এগিয়ে যায় ও তার হাত থেকে মাছটা ছিনিয়ে নেয়। যা, নিজের ভালো চাস তো এখান থেকে কেটে পড়, যা যা। হরি কি আর করে, সে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে। এ কি, কি হয়েছে? তোমার চোখ মুখ এমন শুকিয়ে আছে কেন? কি হয়েছে আমায় বলো, কোনো বিপদ হলো নাকি? এরপর হরি তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলল। এই ব্যাপারকে নিয়ে তুমি আর চিন্তা করো না, আমরা আগে যেমন ছিলাম তেমনই থাকবো। গরিব হলেও আমাদের বাড়িতে যে সুখ আছে তা ওই বড় অট্টালিকাতেও নেই। মাথার ওপর ভগবান আছেন, দেখো সব ঠিক হয়ে যাবে। আহ, সোনালি মাছের পেটে মহামূল্যবান নীলকান্ত মণি, আমার ভেবেই তো কেমন আনন্দ হচ্ছে। কখন যে সেই মণি হাতের মুঠোয় পাবো, উফ, আর তো তর সইছে না। ঠিক তখনই কোত্থেকে এক চিল এসে হারাধনের সেই সোনালী মাছটি ছোঁ মেরে আকাশে উড়িয়ে নিয়ে যায়। এই এই যা, এই দাঁড়া দাঁড়া বলছি, আমার সোনালি মাছ, ওরে আমার সোনালি মাছ।
ওরে আমি বড় লোক হবো রে, দাঁড়া রে দাঁড়া। এই জন্মে বোধ হয় আমার আর বড় লোক হওয়া হলো না রে। দাঁড়া বলছি, দাঁড়া, এই দাঁড়া দাঁড়া। কে আর কার কথা শোনে? সেই সোনালী মাছের সাথে হারাধনের বড়লোক হবার স্বপ্ন সেই দিনই আকাশে উড়ে গেল। বন্ধু, ও বন্ধু, তাড়াতাড়ি বাইরে এসে দেখো তোমার জন্য কি এনেছি। হরি ও তার স্ত্রী বাইরে এসে দেখে সেই চিলটি, আর তার সামনে পড়ে আছে সেই সোনালী মাছ। এ কি তুমি? আমি তো ভাবতেই পারিনি যে তোমার সাথে আমার আবার দেখা হবে। আর এটা তো সেই সোনালী মাছ যেটা ওই ডাকাতরা। এটা আমি ছিনিয়ে এনেছি ওদের থেকে। ওই হারাধনী ডাকাত সেজে তোমার থেকে সোনালী মাছ ছিনিয়ে নিয়েছিল। তুমি দেখলে তো, আমি বলেছিলাম না মাথার ওপর ভগবান আছেন, তিনি সব ঠিক করে দেবেন। তোমায় অনেক ধন্যবাদ বন্ধু, তুমি সত্যিই আমাদের অনেক উপকার করলে। তুমি দেখো, এখন থেকে তোমায় আর কষ্ট করে মাছ ধরতে হবে না। ঈশ্বরের আশীর্বাদে আমাদের আর কোনো অভাবই থাকবে না। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? ভালো লাগলে এখনই একটি লাইক করো এবং নিজের নামটি কমেন্টে লিখে পাঠাও। পরবর্তী ভিডিওতে লাকি ড্রয়ের মাধ্যমে নির্বাচিত নামগুলি পড়ে শোনানো হবে। তাই পরবর্তী ভিডিওতে নিজের নাম দেখতে চাইলে এখনই তোমার নামটি কমেন্টে লিখে পাঠাও এবং আমাদের চ্যানেলের আরো ভিডিও দেখতে সামনে আসা এই ভিডিওতে ক্লিক করো আর দেখতে থাকো আমাদের আরো সুন্দর সুন্দর ও মজাদার গল্প।